হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে কিছু কাজকর্ম সেরে এখন আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে চলে আসলাম। এখন আবার ঠিকই নয়, মানে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। যাই হোক, নিচে এসেছিলাম জল ভরতে। আর প্রতিদিনকার এই সমস্ত রুটিন তো জানোই, মানে পরপর পরপর চলতেই থাকে। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া। আর আমি উপর দিকে তাকিয়ে তাকিয়ে কি একটা দেখছিলাম। এই লাইটটা দেখো কিভাবে কাঁপছে। মানে কি বলবো, এই লাইটটা জ্বালালে খানিকক্ষণ এভাবে কাঁপতে থাকে, তারপরে আবার ঠিক হয়। তো জল ভরা, জামা কাপড় কাচা, জামা কাপড় মেলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই থাকে কাজের মধ্যে। তার মধ্যে আমার বরের দেখাশোনা করা, সেগুলো তো করতেই হয়। আর আমি দেখো কেমন বাচ্চাদের মতো করি, জল যদি ভরে গিয়ে একটুও বাকি থাকে সেটা ওই ঢাকনায় করে জল নিয়ে ভরতে হবে। মানে এটা করা উচিত না, কিন্তু সে মানে না, ছেলে মানুষই করে কিছু মানুষ কিছু কিছু ক্ষেত্রে। কিছু নয়, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু কিছু বিষয় নিয়ে ছেলে মানুষই থাকে, কিছু না কিছু বিষয় নিয়ে থাকবেই। তুমি যদি বলো আমার নেই, তবে তুমি হয়তো তোমাকে চিনতেই পারোনি। সব মানুষের মধ্যে ছোটখাটো খুঁটিনাটি একটু ফলো করলে জানতে পারবে যে আমার মধ্যে এই ছেলে মানুষিটা আছে। তো আমার মধ্যে যেমন এই যে এটা আছে, আরো কত কি আছে নিজেও জানি না। তবে যাই হোক, জলটা ভরে নিলাম। আর এবার নিচের ঘরদোরগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে ঝাড়টার দিয়ে মুছে তারপরে যাব ওপরে। ওপরে গিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আসলে দিনটা আজকে এভাবেই শুরু হয়েছিল। আর ব্যস্ত জীবন, ব্যস্ত দিন, বুঝতেই পারো। মানে সংসার ধর্ম এই পালন করা হচ্ছে সব থেকে বড় দায়িত্ব। সেই মানুষগুলোকে ভালো রাখা, তাদের জন্য করা, তাই নয় কি? তাদের সেবা যত্ন করলেই তুমি জানবে যে ঈশ্বরের কাছে তুমি কিন্তু অনেকটা বেশি পৌঁছে গেছো। তবে হ্যাঁ, ঈশ্বরকে ভালোবাসতে হবে। তো যাই হোক, চেষ্টা করি এই মানুষগুলোর জন্য যতটুকুনি করা যায়। ঈশ্বর আমার মাধ্যমে যতটুকুনি করায় ততটুকুনি করার চেষ্টা করি। এই দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, মানে জিনিসপত্র এত বেশি হয়ে গেছে। আরো তো জিনিসপত্র সব আমি রেখে দিয়েছি, মানে আমার ঠাকুরের কৃপায় আমার বাসনপত্রের অভাব নেই এখন। পুরনোই কত আছে, তারপরে কত প্রমোশন থেকে আমি পেয়েছিলাম, নিজে শখ করে কিছু বাসন কিনেছি। আমি তো জানো রান্নাঘরের বাসন করতে খুব ভালোবাসি। তো সেই জায়গা থেকে অনেকে আমাকে যে মানে কেউ ধরো আমার বাড়িতে এসেছে বা কিছু, অনেকে আমার গিফটও দিয়েছে। তো সেই জায়গা থেকে অনেক বাসনপত্র আর কি হয়েছে। তো ওই জন্য সেইগুলো কিছু কিছু তুলে রেখেছি, ইউজ করব না। ওগুলো আর লাগবে না আমার, এখন পরে লাগবে, এমন নয় যে কোনোদিনও লাগবে না। আর যে কটা দরকার সে কটা বের করে নিয়েছি, কিন্তু এখন দেখছি যে এ বাবা এতগুলো এখন আরো বেশি হয়ে যাচ্ছে। মানে গোছানোর লোক নেই। তো যতটুকুনি পারি এসে গুছিয়ে রেখে যাই। আর এই যে এই ঘরটার একটা ওয়াল দেখতে পাচ্ছ, সেই উডেন স্টিকার লাগিয়েছিলাম। আমি একবার ডেকোরেশন করেছিলাম একটা ভিডিওর শুটের জন্য। শুটের জন্য ঠিকই নয়, মানে এমনি করেছিলাম। তো সেই এখনো পর্যন্ত ওই ওয়াল স্টিকারটা রয়েছে। আর আমি আমার বাঁশের যে ওয়াল স্টিকার গুলো লাগিয়েছিলাম সেগুলোই উঠে গেছে। এত শখ করে লাগিয়েছিলাম, না আছে আমার ঘর, না আছে ঘরের চাল। মানে মানুষের কিছু কিছু স্বপ্ন এইভাবেই বোধহয় শেষ হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। হ্যাঁ, তবে আশা ছাড়তে নেই, আবার হয়তো কখনো হবে। সেই আশায় বসে থাকতে হয়, তাই না? স্বপ্ন দেখতে হবে আমাদের। তো দেখি আবার কবে সেই স্বপ্নটা পূরণ হয়। আমার খুব ইচ্ছা, আমি যেহেতু গ্রাম ভীষণ ভালোবাসি। গ্রামের ওই আটচালা ঘর, তারপরে রান্নাঘর, সেখানে সেই পুকুর পাড়ে বসে রান্না করা, প্রকৃতি দেখা, গাছপালা, এই সমস্ত খুব ভালো লাগে। তো তবে সেইটাই করার চেষ্টা করেছিলাম যতটুকুনি ছাদে করা যায়। গাছপালা তো রয়েছেই। আর ঘরটা, রান্নাঘরটা চেয়েছিলাম করতে, করেও ছিলাম। তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে। তবে সেটা আর টিকলো না, ওই আর কি, ভাগ্যে নেই। যেটুকুনি আছে সেটুকুনি তুমি পাবে। আর যেটুকুনি থাকবে না সেটা আর কোথা দিয়ে পাবে, না? তখন মাথা ঠোকালেও পাবে না। তিনটে, সরি, দুটো ঘরেরই বিছানা চাদর চেঞ্জ করে নিলাম। আর এই তো, এই ঘরে এই চাদরটা পেতে দিলাম, আর ওই ঘরে ওই চাদরটা, ও আচ্ছা, তিনটে পেতেছি। ফ্লোরে যে বেড, তোমার ওই বিছানাটা রয়েছে সেটারও কিন্তু তুলে নিয়েছি একেবারে। ঘর একদম সুন্দর করে গুছে, মানে ঝাড়টার দিয়ে নিয়েছি। বেডশিট সব চেঞ্জ করা হয়ে গেছে। এবার কি, এবার ঘরটা মুছে নিলেই হয়ে যায়। তো এই তো ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। ঘরটা মুছে তারপরে সিঁড়ি টিড়িগুলো ভালো করে মুছে একদম উপরে চলে যাব। উঠোনটা সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে, ওই জন্য উঠোন আর এখন ঝাড় দিতে হবে না। আর এই যে এই পাশটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে একদম জলের বালতিটা নিয়ে উপরে চলে যাব। ওই জল ভরতে এসেছিলাম, তাই ভাবলাম যে তাহলে এই কাজগুলো করে দিয়ে যাই, যে কাজটুকুনি বাকি আছে। তো সেইগুলোই আর কি করতে বসেছি এখন।
ঘর মোছা হয়ে গেছে, আমাদের ওপরের ঘরগুলো ভালো করে মুছে দিয়েছি। আর এবার হচ্ছে তোমার একটু চা খাওয়ার পালা। এটা আমার স্নান হয়ে গেছে। স্নান সেরে আজকে একটা নতুন নাইটি সেলাই করে রেখেছিলাম, হাতাটা একটু সেলাই করে রেখেছিলাম, কারণ হাতাগুলো একটু ঢল ঢল করে। তো ওটা দেখবে, নাইটির হাতা তো একটু মানে বড়ই রাখা হয়, যেহেতু সব রকম মানুষই আর কি পরে। তো একটুখানি বড় ছিল, একটুখানি সেলাই করে রেখেছিলাম। তো ভাবলাম যে না, আজকে নাইটিটা উদ্বোধন করি। আর একটু অন্যরকম কালার নিয়েছি, লাল সাদার মধ্যে। আর আমার সাদা না খুব টানে এখন, মানে আগে যেরকম কালো খুব টানতো, তবে কালো ড্রেসটা এখন পরি না কেন তোমরা সেটা সবাই জানো, আর এক্সট্রা করে বলছি না। মানে ওটা আছে, ওটা মনের কোনো একটা কোনায় রয়েছে। এখন পছন্দের কালার বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। একটা কালার বানালে হয় না, তবে সাদাটা বেশি ভালো লাগে। সাদার সাথে লালটা ভালো লাগে, খারাপ না। আর সব কালারই ভালো, তাই না? তুমি যে চোখে দেখবে সেই চোখই ভালো, মানে সেই কালারই ভালো। তবে দৃষ্টিটা ভালো হতে হবে। আর এই তো, এই যে গুড় দিয়ে, এই গুড়টা না মোটে ভালো না, মানে কেন জানি না। সেই মিষ্টি তো একটুও হয় না, গুড় এমনি তো কম মিষ্টি হয়, কিন্তু এটা যেন বেশি বেশি করে। আর উজ্জ্বল বললে আমারটা একটু বেশি দিও, না হলে মিষ্টি হবে না। তো এখানে গুলিয়ে নিচ্ছি। আর তারপরে যে রুটি করেছিলাম, রুটি নিয়ে নিলাম। রুটি দিয়ে হচ্ছে চা খাবো সকালে। আর ওরা দুধ দিয়ে তোমার ওদের জন্য দুধ দিয়ে রুটি, আমাদের জন্য চা দিয়ে রুটি। বোঝাতে পারলাম? তো সেটাই আর কি তোমাদেরকে বললাম। আর এই যে লাল শাকটা দেখিয়েছিলাম, লাল শাকটা রান্না করব। আর এদিকে এবার বাসন গুছিয়ে নিচ্ছি। চা খাওয়া কিন্তু হয়ে গেছে। পরপর ভ্লগে সমস্ত কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যায়। তাইতেই আমি ভিডিও শেষ করে উঠতে পারি না, মানে মাঝে মাঝে তো দুটো পার্টে করতে হয়, এত বড় হয়ে যায়। মানে ক্যামেরা অন করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে গেলে, ভ্লগ শেয়ার করতে গেলে এত বড় যে হয়ে যায়। ক্যামেরা তখন মনে হয় যে যাই করি না কেন ক্যামেরা অন করে করে ফেলি। তাও তো অনেক কিছু মিস হয়ে যায়, সবকিছু তো দেখাতে পারি না, তাহলে হয়তো 3খানা ব্লগ হয়ে যাবে সারাদিনে। সন্ধ্যার পর থেকে আর ইচ্ছা করে না ভ্লগ করতে। সারাদিনে যত যা করে নি, আগে যেমন পুরোনো ভ্লগগুলো যারা দেখেছো, আমি সন্ধ্যার পর কিন্তু ভ্লগ খুব কমই করতাম। সারাদিনের মধ্যে ভ্লগ শেষ করে দিতাম, বা মানে সন্ধ্যার আগেই করে দিতাম, রান্না বান্না কমপ্লিট হতো, আমি ভ্লগও শেষ হয়ে যেত। রাতে সেভাবে একটা কিছু দেখাতাম না, অনেকে কমেন্ট করতে, কনিকা রাতে কি করো একবার দেখিও। তারপর থেকে আস্তে আস্তে শুরু করলাম রাতের ভ্লগ, সারাদিনের ভ্লগ, মানে সকাল থেকে রাত অব্দি। এখন যেদিন যেরকম পারি সেরকম ভাবে শেয়ার করি। ছাদে আসলাম, ছাদের ভিউটা দেখো কি ভালো লাগছে না? তবে চালটা একটু, একটা চাল থাকলে খুব ভালো হতো। দেখি, এখন তো বৃষ্টি যদিও হবে না, রান্না করা যাবে। তবে ওই হাওয়া আসবে, এই আর কি। তবে কিছু মাকে বলেছি, তো দেখি মা বললো যে হ্যাঁ রান্না বান্না করবো, প্রচুর কাঠ তো জমা হয়ে রয়েছে। তবে সমস্যা আর একটা হচ্ছে কি, হাঁড়ি আর কড়াই কিনতে হবে। এই ওপরে তো আমার নতুন যে হাঁড়ি কড়াই কিনেছি, সেই হাঁড়ি কড়াই আনা যাবে না। অন্য আরেকটা হাঁড়ি কড়াই কিনতে হবে, যেটাতে শুধু এই কালি ফেলানো হবে, মানে এই উনুনে রান্নার জন্য। তো মা বললো যে পরের মাসে কিনবো। তো আমি বললাম ঠিক আছে, আমার সাথে যেও কিনবো খানে। ফুল সব তুলে নিলাম, এবার যাবো ওপরের ছাদে। এবার পারবো লাউ। এই দেখো, আজকে কিন্তু লাউ রান্না করব। এই লাউটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, গাছের জিনিস তো, মানে বুড়ো হয়ে গেলে না তখন খুব খারাপ লাগে। তাও তো চাল কুমড়ো দুখানা বুড়ো হয়ে গেছে, খাওয়া হয়নি। লাউটা পেরে নিলাম, বেশ বড় হয়েছে। আর এবার নীলকণ্ঠ ফুলগুলো সব তুলে নিচ্ছি গাছ থেকে। বেশ অনেকগুলো নীলকণ্ঠ ফুল হয়েছে। আর এই 3তলার ছাদের থেকে ভিউটা শুধু দেখো কি সুন্দর লাগছে। সামনে একদম সবুজ মাঠ, চারপাশে গাছপালা। শীতকালে এখানে এসে একটু রোদ পোহানোর মজাই আলাদা। তবে হ্যাঁ, আফসোস নিজের প্রিয় মানুষটাকে নিয়ে আসতে পারি না। এটাই খারাপ লাগে। যাই হোক। আর এদিকে নিচে আসলাম, নিচে এসে তোমার এই যে কাটাকুটি শুরু করে দিয়েছি। মা বললো যে আমি বললাম যে তাহলে কিভাবে রান্না করব সরু সরু করে। মা বললো যে তাহলে তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, ডুমো ডুমো করেও করতে পারো। তো আমি ভাবলাম যে এইভাবে তো অনেকদিন করি না, তাহলে একটু ডুমো ডুমো করে কেটে বেশ সুন্দর হয় এভাবে খেতে। আহ আর একটু মোটা করে খোসা ফেলে দিয়েছিলাম, খোসাটাও ছাড়বো না, গাছের জিনিস কেন ছাড়বো বলো তো। মজা করলাম। খোসা ভাজা খেতে খুব ভালো লাগে কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে। তো এদিকে দেখো লাউটা বসিয়ে দেবো। তোমার দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়েছি তেজপাতা দিয়ে তোমার ভালো করে এটাকে ওই একটুখানি ভাজা ভাজা করে নেব। আর এবার এর মধ্যে দিলাম একটু রাঁধুনি। আমার মাকে দেখতাম বেশ কিছু কিছু রান্নায় না রাঁধুনি ফোড়ন দিত, জিরে আর রাঁধুনি একসাথে দিত। এত ভালো লাগতো, মানে এত সুন্দর টেস্ট হতো। এখন রাঁধুনি খুব কমই খায় লোকে, তবে আমার মা এরকম ফোড়নের রান্না করতো আর খুব ভালো হতো খেতে।
তো মায়ের মানে তখন তো আর রান্না জানতাম না, তবে দেখতাম মানে যে কিভাবে কি ফোড়ন দেয়, কিভাবে কি করে, এইগুলো আর কি কিছু কিছু জিনিস মনে আছে। যখন মা রান্না করতো পাশে গিয়ে একটু বসতাম বা গন্ধ পেতাম প্রতিদিন একই রকম, তো তখন বুঝতে পারতাম। তো সেইগুলো এখন আর কি অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো লাউয়ের মধ্যে দিলে ভালো লাগে বেশ রাঁধুনিটা। আর এই দেখো এদিকে সব তোমার ওই কাটা হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না হবে না, এই তো এই হচ্ছে রান্না, ভাজা, মানে ওই তোমার লাউয়ের তরকারি আর লাউয়ের খোসা আলু ভাজা। বলো তো ছাদ বাগানে এরকম একটা গাছ থাকলে যদি এই একটা সবজি পাওয়া যায় তাহলে দু ধরনের রান্না হয়ে গেল, আর রান্নার প্রয়োজন নেই সেরকম কিছু। যাক, সবার তো আর পক্ষে সম্ভব নয়। আমার পক্ষেও হয়তো সম্ভব হতো না যদি মা না করতো, আমি তো সময়ই পাই না, সংসারে কাজকর্ম করতে করতে আর হয়ে ওঠে না। আর এর মধ্যে একটু ধনেপাতা দিলেও খুব ভালো লাগতো। তো দেখো এই যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, লাউটা কিন্তু খুব মানে কচি ছিল একদম, আর বীজগুলোও কিন্তু কচি ছিল। এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি কুচি কুচি করে, আর না দিলেও হয়। তো এটা দিলে একটু বেশি ভালো লাগে আর কি। আর এই তো এখন শীতকাল আসছে, সব তরকারিতে শুধু ধনেপাতা, প্রত্যেকটা তরকারিতে। আমার তো বেশ ভালোই লাগে। ও হ্যাঁ, তার সাথে তো আর একটা কিছু করেছি, সেটা হচ্ছে ওল ভাতে দিয়েছিলাম। ওলটা না আমি প্রেসার কুকারে দিয়েছি, যখন ভাতের মধ্যে ওল সেদ্ধ দিয়ে দিই পুরো একদম সেই সন্দেশের মতো হয়ে যায়, শক্ত শক্ত, মানে গলে ঠিকই কিন্তু তার মধ্যে কোনো জল থাকে না। তো আজকে একটু প্রেসার কুকারে দিয়েছি যাতে একটু জল জল ব্যাপারটা থাকে, মানে হালকা একটু জল জল ব্যাপারটা থাকে, যাতে মাখলে গলায় আটকে না যায় ভাত দিয়ে মাখলে। শুকনো লঙ্কা কয়েকটা ভেজে নিলাম, বাড়িতে কাঁচা লঙ্কার একটু টানাটানি মানে বাড়ন্ত হয়ে গেছে, ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে এমনি ভেবেছিলাম করব। তো এই যে দেখো এইরকম ব্যাপারটা চেয়েছিলাম, যে আলু মাখলে যেরকম হয় ওই রকম। তো এটাকে ওই শুকনো লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম, একটু লেবু দিচ্ছি টেস্টের জন্য। আর এটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এত গরম লেগেছে হাত দিয়ে ভাবলাম মাখাতে পারবো, পারলাম না। তো এই তো সব হয়ে গেছে মোটামুটি রান্না। আর এদিকে একদম লাস্টে বসিয়ে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে তোমার ওই ভাজাটা। হুম। তো রান্না করে বাসন টাসন মেজে রান্নাঘর পুরো একদম গুছিয়ে তারপরে বেরিয়ে পড়েছি, পুজো দিতে হবে। তার আগে ওয়াশিং মেশিনে ওই যে জামা কাপড় কাচতে দিয়ে এসেছিলাম ঘরদোর মোছার সময়, সেই জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এবার এগুলোকে একটু মেলে নিই, মেলে নিলেই তারপরে আমি পুজো দেবো, পুজো দিলেই তারপরে একটু শান্তি পাবো। এই পুজো দেওয়া পর্যন্ত সকালে একটুখানি প্রেসারে থাকি, তারপরে ঠাকুরকে ভোগটা দিয়ে দিলে আমরা তারপরে যখন প্রসাদ পাই পাই, কোনো ব্যাপার নেই। মানে খাই আর কি, পাই, খাই বলতে নেই, সরি। তো যাই হোক, তো চলো জামা কাপড়গুলো মেলে তারপরে পুজোটা কমপ্লিট করব। পুজো দিতে বসেছি আর আমাদের এই ঘরে লাইটটা কেটে গেছে, কি মুশকিল বলো তো। তো এই যে ছাদের থেকে ফুল তো আগেই পেরে এনে রেখেছিলাম, তাই অসুবিধা হয়নি। তবে আজকে না প্রদীপটা একটু ভালো করে মেজে আনলাম। প্রদীপে ওই যে তেল থাকতে থাকতে কেমন একটা হয়ে যায় না, তো ওই যে মাঝে মাঝে একটু মেজে দিলে, মেজে ঘষে দিলে চকচক করে, ওই জন্য ভালো করে মেজে এনে থালাটাও মেজে নিলাম, যে থালাটার মধ্যে রেখেছি, রেখে তারপরে আবার নতুন করে তোমার তেল আর ওই সে দিয়ে দিলাম, তুলো দিয়ে সলতে বানিয়ে নিলাম। এবার পুজোটা দিয়ে দেবো। আর এই যে বড় ফুলটা তুলেছিলাম, বড় ফুলটা আমি রাধারানীকে দিয়ে দিয়েছি। আর তারপরে গপুকে সাদা ফুল দিলাম, আর সবাইকে আর কি যেরকম যেরকম পেরেছি সেরকম দিয়েছি। ও তোমাদেরকে একটা কথা যেটা বলার ছিল, সেটা হচ্ছে অনেকেই মাঝে মাঝে আমাকে কমেন্ট করো কণিকা দি সকালের দিকে ভিডিও দিও। আমি না এখন থেকে চেষ্টা করব সকালের মধ্যে যদি আমার এডিট কমপ্লিট হয়ে যায় আমি সকালের দিকে ভিডিওটা দিয়ে দেবো। সকালে না হোক দুপুর 12টা 1টা 2টো, মানে সারাদিনের মধ্যে আর কি, সকাল থেকে দুপুরের মধ্যে চেষ্টা করবো ব্লগটা দিয়ে দেওয়ার। তারপরে আস্তে আস্তে চেষ্টা করবো একটা ফিক্সড টাইম যদি সকালের দিকে হয়ে যায়, তাহলে সেইভাবে ভিডিওটা করার। তাহলে বিকেলের টাইমটা চেঞ্জ করে দেবো। কারণ শীত, কারণ কি বলতো ওই খাওয়া দাওয়া করে ভয়েস ওভার দিতে গেলে না আমার না মানে সেই এনার্জি আর থাকে না।
তাই রাতে যদি ভিডিওটা যাই হোক করে একটু কষ্ট করে হলেও এডিট করে ভয়েস ওভারটা দিয়ে আপলোড করে রাখতে পারি, সকালে যখন তখন সারাদিনে তোমাদেরকে ভিডিওটা পোস্ট করে দিলাম, আমার না প্রেশারটা থাকে না, মানে থাকবে না আর কি। তো আমি ভীষণভাবে চেষ্টা করব তোমাদের এই কথাটা রাখার। কারণ এই মাঝখানে তোমাদেরকে বলেছিলাম যে আমার হয়তো সম্ভব হবে না, কিন্তু পরে ভেবে দেখলাম যে সত্যি তো তোমাদের এই কথাটা আমার মানা উচিত। কারণ তোমরা তো আমার ভালো ভেবেই বলছো যে যদি সকালের দিকে পোস্ট করো সারাদিনে তোমার চাপটা থাকবে না, তারপরে নিজের কাজ, সংসারের কাজ, ভিডিও, এগুলো আমি একদম আস্তে আস্তে করে করতে পারবো, অসুবিধার কিছু হবে না। তো ওইটাই তোমাদের জানিয়ে দিলাম। তো চলো, এই হচ্ছে আজকের ব্লগ ছিল সারাদিনের। আর এই যে আমাদের গপু মহারাজ বসে রয়েছে, কি ভাল লাগছে দেখতে, তাই না বলো? তবে এই যে ঠোঁটের তোমার সিঙ্গারটা একটু উঠে গেছে, মানে অঙ্গরা করিয়েছিলাম, একটু উঠে উঠে গেছে। দেখি আবার কালী পুজোর আগে চেষ্টা করব করে দেওয়ার। আর ফুল এনেছিলাম, ফুল দিয়ে যে সুন্দর করে সাজিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি। তবে এবছর না শিউলি ফুলটা আর শিউলি গাছে হয়নি, আগের বছর যেরকম হয়েছিল। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।